বিপিএল-এর ১১তম আসরের শিরোপা ঘরে উঠল ফরচুন বরিশালের। টানা দ্বিতীয়বারের মতো বিপিএল-এর ট্রফি নিজেদের করে নিল তামিমের লাল শিবির। ফাইনালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের চিটাগং কিংসের দেয়া 200 ছুঁই টার্গেটকে তুলোধুনো করে তামিমের দল। বিস্তারিত শাহরিয়ার হোসেনের রিপোর্টে। তামিম ইকবাল বাংলাদেশের গর্ব। শুক্রবার রাতে হোম অফ ক্রিকেট মন্ত্রমুগ্ধ। ব্যাট হাতে যখন নামেন তিনি মাঠে, বিদ্যুতের গতি ছোটে বাতাসে। ব্যাট হাতে সেই জাদুকরী ছোঁয়া, যেন সুরেলা কোনো গান। অনেক বেদনা নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তামিম। মাঠে তাকে আনুষ্ঠানিক বিদায় জানিয়ে বিসিবি তামিমের লাল সবুজ স্মৃতিকে করল আরো রঙিন। বাংলাদেশের জার্সিতে তার ছিল অটুট মনোবল, সংগ্রামের পথে যেন এক অনির্বাণ শিখা। তামিম ইকবাল, তুমি আমাদের অহংকার, আমাদের হৃদয়ে চির অমর এক তারা, প্রতিটা টাইগার ফ্যানের মনের কথা। পরিবারের পাশে দাঁড়িয়ে গর্বিত তামিমের চোখ ভিজেছে। নতুন প্রজন্মকে তামিম শিখিয়েছেন পরিশ্রমের মূল্য, দেখিয়েছেন স্বপ্নের জয়। ক্যাপ্টেন তামিমকে ঠিকমতো ব্যবহার করতে পেরেছে কি জাতীয় দল? বিপিএলে বরিশালকে টানা দ্বিতীয় শিরোপা জিতিয়ে প্রমাণ করে দিয়েছেন এখনো তিনি সেরাদের সেরা। এখনো করতে জানেন বুক চিতিয়ে লড়াই করাটা। বিপিএল এর ফাইনালে 29 বলে ওর 54। চিটাগং কিংসের স্বপ্নটাই ভেঙে দিল। আবারও জিতলেন বিপিএল এর ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার, উঁচিয়ে ধরলেন বিপিএল এর ট্রফি। 2013 সালের পর লম্বা অপেক্ষার আক্ষেপ পেরিয়ে বিপিএল এর ফাইনালে ওঠে চিটাগং কিংস। টসে হেরে ব্যাটিংয়ে এসে শেরেবাংলার আকাশ রাঙিয়ে তোলে 4 ছক্কায়। নাফা ইমন ক্লার্কের আগুনঝরা ব্যাটিংয়ে 195 রানের পাহাড়সম টার্গেটও বাধা হয়নি ফরচুন বরিশালের। আর এই বাধা অতিক্রম করে বরিশাল 2 বল হাতে রেখেই তুলে নেয় 3 উইকেটের জয়, সাথে বিপিএল এর 11তম ট্রফিও। যদিও বরিশালের শক্তিশালী বোলিং আক্রমণ কোনোভাবেই ভাঙতে পারছিল না চিটাগংয়ের ওপেনিং জুটি। 13তম ওভারে এসে খাজা নাফাকে মুশফিকের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান এবাদত হোসেন। আর তাতেই 76 বলে 121 রানের জুটি ভাঙে নাফা ও ইমনের, যেখানে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন চিটাগংয়ের 2 ওপেনার। যদিও শুরুতে যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করছিল চিটাগং, তাতে অনায়াসেই পার হওয়ার কথা 200 কোঠা। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 6 রানের আক্ষেপ থেকেই যায়। প্রথম ইনিংসে ফরচুন বরিশালের একটি করে উইকেট পান এবাদত ও মোহাম্মদ আলী। পাকিস্তানি এই পেসার বল করেন সবচেয়ে কম ইকোনমিতে। 4 ওভারে দেন 22 রান ও নিজের শেষ এবং 20তম ওভারে দেন মাত্র 6 রান, যাই বাধা হয়ে দাঁড়ায় 2 শতক পূরণের।